নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন রান্না নিয়ে। রোজকার মতো আজকেও একটা নতুন রান্না করব। রান্নাটা করব আমি কীভাবে করব দেখো। তার আগে বলি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকো। ঠিক আছে, চলো আজকে আমি রান্না করব একটা নতুন রান্না, পটল দিয়ে রান্না করব। পটলটা কীভাবে কী করব দেখো, পুর ভরা পটল। ঠিক আছে, চলো। আজকে রান্না করব আমি একটা পটলের তরকারি। পটলটাকে গাগুলোকে ছেঁচে নিয়ে এরকম করে ফুটো করে মানে মুখটাকে কেটে তার ভেতরে সমস্ত মশলা মশলা না, ভেতরে দানা শাঁস যা আছে সব বার করে এরকম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আমি 6টা নিয়েছি পটল। সব কটাকা পটলকে এইভাবে এর ভেতরে আমি পুর করব। পুরটা দেবো আমি চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে রেখেছি। তাতে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি। এবারে আমি সর্ষে আর পোস্ত আর একটু কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কাটা পেকে গেছে সেজন্য একটু লাল হয়েছে, এই দেবো আমি। আমার যেহেতু চামচটা খুব ছোট, আমার 4 চামচ আমার মতো আমি দেবো। দিয়ে এটাকে মাখিয়ে নেব সুন্দর করে, যেমন লাগবে পরিমাণ মতো। এটাকে বেটে রেখেছিলাম, বেটে রেখে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এর সাথে একটু শুকনো কাঁচা তেল, সর্ষের তেলও দেবো। দিয়ে যেমন করে ভাপের চিংড়ি ভাপা করে আর কি, সেরকম চিংড়ি ভাপা করে মশলা মাখায় সেই রকম মাখিয়ে এইগুলো আমি পটলের ভেতরে ভরবো। তার আগে পটলটাকে হালকা করে নুন দিয়ে একটুখানি ভেজে নেব। এটা মাখানো একটু ম্যারিনেট করা থাক। কড়াই গরম করে আমাদের যেহেতু পটলের দানাগুলো খায় না, নইলে তুমি যদি পটলের দানা খাও সেই দানাগুলো শাঁস বাদ দিয়ে শাঁসটাও এর মধ্যে দিলে একটু বেশি হতো। তা আমি যাই হোক শুধু চিংড়ি মাছটাই নিয়েছি। এর মধ্যেও সামান্য তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি এবং মেখে নেব। পটলটা সামান্য নুন দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। পটলে বেশি নুন লাগে না, সামান্য নুন দিয়ে আমি পটলটা হালকা করে পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে তুলে নেব। পটল ভাজলে তেল একটু কালো হয়ে যায়, আমার যথারীতি তেল একটু কালো হয়ে গেছে। যাই হোক, ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম, 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে একটু ফ্লেমটা হাই হয়ে গেছিলো বলে আমার তেলটা একটু কালো হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা বাদ দিলে ভালো হতো, যাই হোক দিয়ে ফেলেছি। একটু ভাজা ভাজা হবে। পুরটা পটলটা একটু ঠান্ডা হলে, পটল ভাজা হয়ে গেছে, এবার পটলটা একটু ঠান্ডা হলে আমি পুরগুলো ভাজবো। পুরটা কাঁচাই, চিংড়ি মাছটা আমি কাঁচাই দেবো ওর ভেতরে। এবারে আমি এটা ততক্ষণ গ্রেভিটা রেডি করি। এটা আস্তে আস্তে হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো, হলুদ দেবো।
অল্প একটু হলুদ দিলাম, আর একটু দিলাম হলুদ। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা থেকে 1 ইঞ্চির মতো আদা রেড করা আছে, সেটা আমি দিয়ে দেবো। পিঠা লাল দেবো। এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। পুড়ে না যায় তার জন্য সামান্য একটু করে জল দেবো। একটু জল দিলাম। মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি এতটার মতো এক চামচের মতো আদা দিলাম। মোটামুটি কষানোটা হয়ে গেছে। এবারে আমি অল্প সামান্য একটুখানি আমার পোস্ত আর বাদাম বাটা ছিল, সেটা আমি দিলাম একটু গ্রেভিটা ঠিক হওয়ার জন্য। এই বড় চামচের 1 চামচ, বেশি দেবো না। আবার নাড়িয়ে এবার জল দেবো। জল দিয়ে গ্রেভিটা ফুটবে। গ্যাস স্লো করে আমি গ্রেভিটাকে ফুটতে দেবো। এদিকে পটলের মধ্যে পুর দিয়ে মুখগুলো আমি একটুখানি বেসন দিয়ে আটকে আর ঝোলের মধ্যে দিয়ে দেবো। না, তেল মোটামুটি তেল ছেড়ে গেছে। এর মধ্যে সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে এর মুখগুলোতে একটু করে বেসন এইভাবে লাগিয়ে দেব। বেসনটা সামান্য একটু নুন দিয়ে, একটু সামান্য জল দিয়ে বেসনটাকে গুলে নিয়ে মেখে নিয়েছি। একটা ঠিক গ্রেভি বানিয়ে নিয়েছি। এইবারে আস্তে আস্তে এগুলো এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে স্লো করে এই যে মুখগুলোতে সব দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে দিয়েছি, যাতে কুক হয়ে যায়। প্রত্যেকটা পটল আস্তে আস্তে ভেতরের মশলাটা, মানে যে পুর দিয়েছি সে পুরটা কুক হয়ে যাবে। যদি মনে হয় যে বেরিয়ে যাবে, তাহলে মুখগুলোকে একটু ওপরের দিকে তুলে দিলে হবে। আস্তে আস্তে সবটাই সিদ্ধ হয়ে যাবে। দেখছো, এটা সব সিদ্ধ হয়ে গেছে। মানে এই যে মুখটা যে আমি দিয়েছিলাম, বেসন দিয়ে যে ঢাকা দিয়েছি, সেটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, এবার আস্তে আস্তে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। নামাবার সময় একটু গরম মশলা আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নামিয়ে নেব। মোটামুটি পটলটা সিদ্ধ হয়ে আসবে, ভাজা আছে তো একটু সামান্য চিনি দিলাম। গরম মশলা দিলাম।
এবারে আমি ঢাকা দিয়ে দেবো স্লোতে, আস্তে আস্তে ভেতরের যে পুরটা আছে, চিংড়ি মাছটা তো ভাজা নেই, চিংড়ি মাছটা আস্তে আস্তে কুক হবে। আমি একদম গ্যাস ঢিমে করে দিয়ে বা ঢাকারি মোটামুটি আমার হয়ে গেছে, তেল ভেসে গেছে। এবারে আমি পটলগুলো তুলে নেব। তরকারি তৈরি হয়ে গেল আমার পুরভরা পটল। দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এইরকমভাবে তোমরাও যদি একবার তৈরি করে খেয়ে দেখো, যথেষ্ট সুন্দর লাগে, ভালো লাগে খেতে। যারা পটলের দানার জন্য পটল খেতে চায় না, তাদের পক্ষে খুবই সুস্বাদু এবং সুন্দর একটা পদেও খাবার। ঠিক আছে, আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি। আমার সঙ্গে পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর টাটা, বাই বাই।